হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম অস্তাচল রহস্য গল্পের দ্বিতীয় পার্ট। আর আমি আপনাদের ছোট ভাই মাহমুদ। বেশি কথা, চলুন গল্প শুরু করা যাক। রাত গভীর। পুরনো শহরের অলিগলিগুলোতে বাতি অল্প, বাতাসে ঠান্ডা। আরিয়ান এবং মায়া পুরনো বাড়ির ছাদ থেকে নিচে নেমে আসে। হঠাৎ শুনতে পায় কিছু হেঁটে আসার শব্দ। গ্যাংয়ের লোকরা খুঁজছে। মায়া দ্রুত বলে, আমাদের ছড়িয়ে পড়া উচিত না, তাদের নজর এড়াতে হবে। আরিয়ান এক পলকে সিদ্ধান্ত নেয়। সে মায়াকে ধরে নেয় এবং গলির বাঘ ধরে ছায়ার মতো চলে যায়। এদিকে মায়া তার পকেটে লুকিয়ে রাখা ছোট ডিভাইসটি বের করে। এটি একটি ট্র্যাকিং যন্ত্র যা তার পরিবার কোথায় আছে তা খুঁজে বের করতে সাহায্য করবে। হঠাৎ রাফি, আরিয়ানের বন্ধু, হঠাৎ সেখানে উপস্থিত হয়। সে হেসে বলে, ভাই, তোমরা কি খেলায় ফাঁস? তবে মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারে পরিস্থিতি কতটা বিপজ্জনক। তিনজন মিলে এক পরিকল্পনা করে গ্যাংয়ের লোকদের নজর এড়াতে শহরের ছায়ায় লুকিয়ে থেকে তারা ধীরে ধীরে একটি নিরাপদ ঘরে পৌঁছায়। পথে তারা কিছু পুরনো নোটিশ বোর্ড, অন্ধকার পার্ক এবং খোলা ছাদের উপর দিয়ে চলে। মায়া আরিয়ানকে চোখে চোখ রাখে, আমার বিশ্বাস কর, আমরা একসাথে এটা পারবগু। আরিয়ান মাথা নাড়ে, মনে মনে ঠিক করে এই সাহসী মেয়েটির পাশে সে দাঁড়াবে, যতই বিপদ আসুক। নিরাপদ ঘরে পৌঁছানোর পর তারা ডিভাইসটি চালা। হঠাৎ একটি অদ্ভুত কোড আসে, ওরা তোমাদের সাথে খেলা খেলছে, চূড়ান্ত ধাপের আগে সতর্ক হও। মায়া কাঁপতে থাকে। আরিয়ান তার হাত ধরে বলে, ভয় পেও না, আমরা একসাথে। প্রথম ধাপ পার হলেই বাকি সব ঠিক হবে। তাদের মধ্যে তখন এক অদ্ভুত বন্ধুত্বের সূচনা। আরিয়ান বুঝতে পারে প্রথম অ্যাকশন পার হওয়া মানে গল্পের আসল রহস্যের প্রাথমিক ধাপ শুরু হয়েছে। পরের পদক্ষেপ, গ্যাংয়ের সত্যিকার অভিমুখ, প্রথম ছোট রহস্যের সমাধান, এবং আরিয়ান মায়ের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। ভোরের আলো ধীরে ধীরে শহরের ওপর পড়তে শুরু করল। কিন্তু পুরনো শহরের অলিগলিতে এখনও অন্ধকারের ছায়া কেবল একটু কমেছে। আরিয়ান, মায়া এবং রাফি একটি পরিত্যক্ত গুদামের ভিতরে লুকিয়ে আছে। মায়া ডিভাইসের স্ক্রিন চেয়ে চিৎকার করে, ওরা এখন আমাদের ঠিক পাশে আসছে। তুমি বুঝছো না? আরিয়ান মাথা নাড়ে। সে জানে এখন আর পালানো সম্ভব নয়। সেই মুহূর্তে একটি বড় অন্ধকার ছায়া গুদামের ভিতরে ঢুকে আসে, ডার্ক শ্যাডোসের বাহিনী। তাদের সাথে প্রথম মুখোমুখি সংঘর্ষ। রাফি দ্রুত কিছু কৌশলপূর্ণ ট্র্যাপ তৈরি করে। একটি ছোট ধোঁয়া এবং ছায়ার খেলায় তারা কিছুটা সময় পায়। আরিয়ান মায়ের হাত ধরে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। মায়া হাঁচড়ে চিৎকার করে, আমরা কেবল শুরু করেছি, এটা শেষ নয়। আরিয়ান ফিসফিস করে, ভয় পেও না, আমরা একসাথে। তাদের হুঁশিয়ারি আমাদের আরও শক্তিশালী করবে। এই 1 ঘণ্টার মধ্যেই তিনজন বুঝতে পারে খল তাদের পরীক্ষা করছে, তবে তারা একসাথে থাকলে যে কোনো বিপদ কাটিয়ে উঠতে পারবে। ছোট ছোট অ্যাকশন সিন, যেমন ঝুলন্ত ছাদ দিয়ে লাফানো, গোপন গলি দিয়ে পালানো এবং ডার্ক শ্যাডোসের মুখোমুখি হওয়া, সবই তাদের বন্ধুত্ব আরও দৃঢ় করে। শেষ মুহূর্তে তারা একটি পুরনো লাইব্রেরিতে লুকিয়ে থাকে। আরিয়ান মায়াকে দেখে বলে, তুমি জানো, এই যাত্রা কেবল শুরু। কিন্তু একসাথে থাকলে আমরা যে কোনো রহস্য সমাধান করতে পারব। মায়া হালকা হাসি দেয়, তোমার সাহসের জন্য ধন্যবাদ। কিন্তু মনে রেখো, ডার্ক শ্যাডোস আরও শক্তিশালী। তাদের চোখে ভয় আর উত্তেজনার মিশ্রণ। পরের অধ্যায়ে আসছে প্রথম বড় রহস্যের চাবিকাঠি, গ্যাংয়ের আসল পরিচয়, এবং আরিয়ান মায়ার সম্পর্ক আরও গভীর হবে। তৃতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন পার্ট 3। আর কোনো ভুল হয়ে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিয়েন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।